উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, ভক্ত বৈষ্ণব মণ্ডলী এবং আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে জানাই সোমাশ্রী রায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকে আমরা সকলে মিলে সমবেত হয়েছি প্রত্যেক বছরের ন্যায় এবছরেও হরিনাম সংকীর্তনে আমরা সকলে মেতেছি। আমাকে যেভাবে বলা হয়েছে আস্বাদন করানোর জন্য, জগন্নাথ লীলা, নীলাচলে নীল মাধব। সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের লীলা গুণ কীর্তন এক বর্ণ আস্বাদন করাবার মতো ক্ষমতা আমার নেই। তাই সবার চরণ ধুলি কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আস্বাদন করব, আমরা শুনব জগন্নাথ লীলা, নীলাচলে নীল মাধব। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীবাসই অঙ্গনে নাচে ও হে আজি কিনা ভাবে ও ও ও ও লো রে আহা মরি শ্রীবা স্বয়ং গণে মরি মরি
আরে ও শ্রীবাসয় অঙ্গনে শ্রীবাসয় গনে নাচে 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 সোনার গোরা নাচে আমার গোরা বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে নাচে নাচে আমার গোরা গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে ভক্তগণ সঙ্গে করে গৌরাঙ্গ নাচে রে ওই ভক্তগণ সঙ্গে করে গৌরাঙ্গ নাচে রে ভক্তগণ সঙ্গে করে গৌরাঙ্গ নাচে রে ভক্তগণ সঙ্গে করে হে দণ্ড বাহু তুলে ভাবিয়া দেখিল মনে শ্রীরাধা স্বরূপ বিনে এ বাসনা পুরাণ হইবার নয় তাই রাধার উপকান্তি ধরি শ্রীরাধারে গুরু করি এই নদিয়ার মাঝে হইব উদয় নদিয়ার মাঝে হইব নদিয়ার মাঝে উদয় হব আর হয়ে আমি কি করব জানো রাধে ভক্তির চরণ ধুলি হরিবল 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 চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখব ভক্তের চরণ
চরণ ধুলা আমি অঙ্গে অঙ্গে মাখব ও ভক্তির চরণ ধুলা রাধা কৃষ্ণ মিলে গৌর হইলে এই কলিযুগে শচী গর্ভসিন্ধু মাঝে শ্রীধাম শ্রী নবদ্বীপের বুকে নিয়ে এলেন হরিনাম রাধা প্রেম। আজকে শ্রীবাস অঙ্গিনার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মেতেছে। তাই মহাজন বললেন কি, শ্রীবাসই অঙ্গনে নাচে নাচে আমার গোরা, বাহু তোলে হরি বলে নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা। ভক্তগণ সঙ্গে করে নৃত্য করছে মা। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সোনার নূপুর, কণ্ঠে মালতী ফুলের মালা। আজকে তারাও নৃত্য করছে। রাঙা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে, সোনার নূপুর রুনু ঝুনু বাজে।
তারই মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারই মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখুন পঞ্চতত্ত্বের প্রকাশ। পঞ্চতত্ত্ব না হলে কখনো হরিসভা হয় না, পঞ্চতত্ত্ব না হলে ভোগ নিবেদন হয় না। যে যুগের যে ধর্ম সেই ধর্ম সার, সেই ধর্ম আচরণ না নিলে জীবে না হইবে উদ্ধার। এই যে পাঁচটি তত্ত্ব, এই পাঁচটি তত্ত্বের প্রকাশ কি? শ্রী অদ্বৈত অদ্বৈত আচার্য, তিনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। নিত্যানন্দ, নিত্যানন্দ ত্রেতা যুগে, সত্যযুগে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, আর এই কলিতে তিন মিলে হলেন নিত্যানন্দরাম। শ্রীবাস, শ্রীবাস পণ্ডিত হলেন সেই দেবর্ষি নারদ, যিনি ভগবানের ইচ্ছায় এবং ভগবানের শক্তিতে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন শ্রীবাস পণ্ডিত রূপে। আর গদাধর, গদাধর প্রভু হলেন রাধারানীর একটি অংশ। যমুনার তীরে নৌকার উপরে বসে রাধা গোবিন্দ যখন পাশা খেলা খেলছিলেন, চারজন সখী রাধারানীর দিকে, চারজন সখী গোবিন্দের দিকে। গোবিন্দ বলে উঠলেন, আজকে পাশা খেলাটা কেমন হবে জানো? পণ রেখে হবে। আজকের খেলায় যে জিতবে সে অপরজনকে নিজের বক্ষ মাঝে আলিঙ্গন দেবে। শুরু হলো খেলা। প্রত্যেক দিন আমার গোবিন্দ হেরে যায়, রাধারানী জিতে যায়, কিন্তু আজকে সেটা হলো না। আজকে কি হলো না, সখীরা চালাকি করে আমার গোবিন্দকে জিতিয়ে দিল আর রাধারানীকে হারিয়ে দিল। তাহলে পণ অনুযায়ী হারুয়া পক্ষ জেতা পক্ষকে আলিঙ্গন দেবে। হ্যাঁ, এবার রাধারানী তার পক্ষের সকলকে নিয়ে গোবিন্দের জেতা পক্ষকে আলিঙ্গন দিচ্ছে। যখনই আলিঙ্গন দিচ্ছে আমার গোবিন্দ মনে মনে ভাবছে এই হলো সুযোগ, আর এই সুযোগে আমি রাধারানীর ভিতরে ওই প্রেম নামক যে বস্তুটা, ওই বস্তুটাকে চুরি করে নেব। এই মনে করি রাধা কৃষ্ণ যখন এক হয়েছে, দেখতে দেখতে দুই দেহ এক দেহে পরিণত হচ্ছে। দুইজনের দুই কেশদাম, দুই হতে এক কেশদামে পরিণত হলো। দুই বক্ষ এক বক্ষ হলো। নাভি পর্যন্ত যখন এক হয়ে গেছে, ললিতা সখী পাশ থেকে বলছে, বধূ তোমরা যদি দুই থেকে এক হয়ে যাও তাহলে আমরা যুগল ভজন করব কেমন করে? যুগল সেবাতেই যে আমাদের সাধনা, ভজনা, উপাসনা। তাই কিঞ্চিত প্রেম নিয়ে বাকি প্রেমটা আমার রাধা রানীকে ফিরিয়ে দাও। গোবিন্দ বাকি প্রেম ফিরিয়ে দিলে আবার দুই দেহ হলো। কিন্তু নাভি পর্যন্ত যে অপরূপ মূর্তি সৃষ্টি হয়েছিল, তিনি হলেন এই কলিযুগে গদাধর প্রভু। তাই গদাধর প্রভুর বদন পানে চাইলেই আমার মহাপ্রভু পুরবের ভাবে ভাবিত হতেন। নবদ্বীপের মাঝে যত লীলা করেছেন, গদাধর প্রভুকে বাম পাশে নিয়েই লীলা করেছে। তাই মহাজন বলছে কি, গদাধরকে জানো না? বলি ওই তো আমার রাধা এসেছে, ওই তো আমার রাধা এসেছে, আমার রাধা এসেছে। পুরবের ভাবে বিভোর হয়ে ওই তো আমার রাধা এসেছে। ওই পুরবের ভাবে বিভোর হয়ে পুরব লীলা করবে
তাহলে গদাধর হলেন কে না রাধারানী। আপনারা বলবেন যে শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ মিলে গৌর, তাহলে গদাধর আবার রাধা হলো কেমন করে? রাধা কৃষ্ণ মিলে গৌর এ কথাও যেমন সত্য, তেমনি রাধারানীর অর্ধেক অংশ গদাধর এ কথাও সত্য। গদাধর রাধারানীর রূপ নিয়ে গদাধর কেন হলেন না, রাধাকৃষ্ণ মিলে যে গৌর, সেই গৌরকে দেখতে কেমন হবে, তার হাব ভাব, তার প্রেম, তার ভক্তিটা কেমন হবে সেটা জানার জন্য রাধারানীর এক অংশ গদাধর প্রভুর মাঝে বিদ্যমান। তাই পদকর্তাই এক পাশে দাঁড়িয়ে বললেন, আজি বাসুদেব ঘোষে কহে মনের হরিষ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথে, সেই জগন্নাথে বাসু কহে সেই জগন্নাথ রে, কহে বাসু কহে সেই জগন্নাথ রে, সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, আহা বাসু কহে সেই জগন্নাথ রে, 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 আহা বাসু কহে সেই জগন্নাথ রে, বাসু কহে সেই জগন্নাথ রে, এ বাসু কহে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে, নিতায় গৌর হরি হরি বল। নিতাই গৌর